এখান থেকে আমরা সন্ধ্যা আরতিটা দেখে নেব। আমি সুদীপা আজকে ব্যাগ হাতে নিয়ে আবার নতুন একটা ডেস্টিনেশনের খোঁজে আমি বেরিয়ে পড়েছি। আমার কাজ হচ্ছে নতুন নতুন জায়গা ভিজিট করা এবং তার ভিডিও তুলে ধরা আপনাদের কাছে। তো তার জন্য কিন্তু আপনারা আমার ভিডিওতে অবশ্যই চোখ রাখুন। আর আজকের জার্নিটা কিন্তু অনেক বড় হচ্ছে। আর আজকে কোন কোন স্পট ভিজিট করব, কোথায় যাচ্ছি তার কিন্তু সমস্ত তথ্য থাকবে। আশা করি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি। তবে আজকে আমি ট্রেনে করে ট্রাভেল করছি না, আজকে আমি বাসে করে যাচ্ছি। কিভাবে যাচ্ছি, কত সময় লাগবে এবং কোন কোন স্পট ভিজিট করছি, কোথায় থাকছি, সমস্ত ডিটেলস থাকবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখুন। আর যেতে যেতে আবার কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সুদীপা ক্রিয়েশন অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি পুরী ডলফিন বাসে করে। আর এখন একটা হোল্ড দিয়েছে এখানে, তো এখন 9টা বাজে। আমরা একটু কিছু খেয়ে নেবো, তারপর 2:30টার সময় আরেকটা হল্ট দেবে, তারপর সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর কালকে সকাল 8টা নাগাদ আমরা পুরীতে পৌঁছবো, দেন আবার সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। আজকের জার্নিতে কী কী থাকবে এবং কোন কোন স্পট আমরা ভিজিট করবো সেটা সমস্ত কিছু ডিটেলস আমি আমার ব্লগে শেয়ার করে দেবো, এবং পুরীতে কোন কোন স্পট আপনারা ঘুরে দেখবেন সেটা আমি জানিয়ে দেবো, এবং বাসের কন্ট্যাক্ট নাম্বারও চেষ্টা করছি শেয়ার করার। তো চলুন যাওয়া যাক, খেয়ে নেওয়া যাক এবারে। আমরা রাতের ডিনার সেরে নিলাম, এখন 9টা 40 বাজে। এরপর আমাদের গাড়ি রওনা হবে আবার গন্তব্য থেকে। এখন বাজে রাত 2:30। গাড়িটা বেশ কিছুক্ষণ হল্টে আছে, তো আমরা এসেছি ওয়াশরুমে। আমি যে বাসটা ধরেছিলাম সেটা কিন্তু আমি ধরেছিলাম বাবুঘাট থেকে। সেখানে দাঁড়ালো বাসটা বেশ অনেকক্ষণ। তো তারপরে বাসটা 15 মিনিট পর বাসটা ছাড়ার পর একটা হল দিয়েছিল, সেটা হচ্ছে 9টা বেজে 15 মিনিটে। সেখানে আমরা ডিনার করি। তারপর এখন রাত 2:30 বাজে, একটা পেট্রোল পাম্পের সামনে হল দিয়েছে যাতে আমরা এখানে ওয়াশরুম ইউজ করতে পারি। তারপর একটু চা খেয়ে আবার আমরা গাড়িতে উঠলাম, আমাদের গাড়ি আবার ছুটলো গন্তব্যের দিকে। তারপর আবার যে হলটা দিল তখন কিন্তু বাজে ভোর 5টা। আবার একটু চা খেয়ে নিলাম। গাড়িতে বাসে যাচ্ছি, ঘুম হচ্ছে না, যদি বা যতবার হল দিচ্ছে আমি কিন্তু ততবারই দাঁড়াচ্ছি। মানে পুরো ব্লগটাই আমি এনজয় করছি, মানে সেরকম লেভেলে আমি ঘুমাইনি। তো এরপর গাড়ি ছুটে চললো, আর কোনো হল দেয়নি রাস্তায়। এরপর এখন আমরা পৌঁছে গেছি পুরীতে। এরপর যেতে যেতে কথা হচ্ছে। গাড়ি থেকে নামার পর আমরা স্বর্গদ্বার যাবো বলে একটা আমরা অটো ঠিক করে নিলাম এবং সেই অটোতে উঠে পড়লাম। অটোর ভাড়া নিয়েছিল 150 টাকা। তো অটো এগিয়ে চললো এরপরে স্বর্গদ্বারের সামনে, ওখানে আমরা একটা হোটেল বুক করেছি যেটা হচ্ছে মঙ্গলদ্বীপ। তো সেখানেই আমরা আজকে থাকবো, আর সেখান থেকে পুরো ভিজিট পয়েন্টগুলো ঘুরবো। তবে এই ট্রিপটা ঠিক করেছি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো না, গিয়েই ফ্রেশ হয়ে আমাদেরকে আবার বিচে যেতে হবে। তো তার জন্য এবার এগিয়ে চলছি হোটেলের দিকে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা আজকে চলে এসেছি পুরীতে সকাল 8টা নাগাদ। তো এখন মঙ্গলদ্বীপ হোটেলে আছি স্বর্গদ্বারের কাছে। তো এখান থেকে যেতে খুব ইজি হবে, আমাদের বিচটা খুব কাছেই রয়েছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, চাটা খেয়ে নেবো, তারপর চলে যাব বিচে। তারপর সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে যাচ্ছি একটু বিচে। সেখানে যাওয়ার আগে আগে একটু ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে নিয়ে দেখি যে আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী করা যায় বা এখানে কী খাবার রয়েছে ডিশ। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা একটু সি বিচে চলে যাব। তো তারপর সেখানে সি বিচের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমাদের হোটেল থেকে সি বিচের দূরত্বটা অনেকটাই। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আগে ব্রেকফাস্ট করে আসি। দেখি মোবাইল বা ক্যামেরা কারো কাছে রাখা যায় কিনা। এখন আমরা এই সামনের দোকান থেকে ব্রেকফাস্ট করে নেবো, দেন আমরা বিচে যাব। আমরা এখানের একটা স্থানীয় দোকান থেকে ব্রেকফাস্ট করে নিলাম, তারপর এখন চলে যাচ্ছি বিচে। এখানে দই বড়া আর ইডলি খেয়ে নিলাম। তো এখন একটু বিচে যাচ্ছি স্নান করতে। দেখি যদি ওখানে ক্যামেরা রাখার জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে হোটেলে আর ক্যামেরা রাখতে আসতে হবে না, আর যদি না থাকে তাহলে তো আসতেই হবে।
আমরা বিচের মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। হোটেল থেকে যতটা দূরত্ব মনে হচ্ছিল ততটা দূরত্ব নয়, শর্টকাটে হেঁটে এলে 5 মিনিটের দূরত্ব। এই তো এসেই গেছি নিচের সামনে, স্বর্গদ্বার। এটা শ্মশান। এখন এই পুরী শ্মশানের সামনে রয়েছে, স্বর্গদ্বার বলা হয় এটাকে। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আপনাদেরকে। আমরা 10 মিনিটের মতো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পুরীর সি বিচের সামনে। এরপর এগিয়ে যাচ্ছি, রোদটা মোটামুটি রয়েছে, দুপুর নাগাদ আর একটু বাড়বে বলে মনে করছি, কিন্তু আগে দেখা যাক যেখানে ক্যামেরাটা কোথায় রাখা যায় বা জুতো আমাদের কোথায় রাখা যেতে পারে। যদি না কোনো ক্যামেরা রাখার জায়গা পাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আবার রুমে যেতে হবে, শ্যুট করে তারপরে আবার ক্যামেরাটাকে রেখে তারপরে আবার আসতে হবে এখানে স্নান টান করে, তারপরে আমরা আবার হোটেলে যাব ফ্রেশ হতে। এক মিনিট, এখানে ফাঁকা আছে যাচ্ছে। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ভারতের পূর্ব উপকূলে ওড়িশা রাজ্যে অবস্থিত। অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমান মন্দিরটি 10ম শতকের পর থেকে পূর্ব গঙ্গার রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন গঙ্গার দ্বারা পুনর্নির্মিত শুরু এখন করেছিলেন। আমরা বিচের সামনে চলে এসেছি, আর এবার স্নান করে নেবো। এবার ক্যামেরা রেখে আসতে হবে, যেহেতু এখানে খুব একটা পরিচিত নেই, তো রাখার জায়গাও নেই, তো সেই কারণে হোটেলে আবার ক্যামেরা রেখে আসতে হবে, তারপরে স্নান করতে হবে, তারপর ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে যাবো মন্দিরে। তার আগে আপনাদেরকে একটু সমুদ্র সৈকতটা দেখিয়ে নিই। এত সুন্দর একটা অফার, সুন্দর। অবশ্যই দীঘার থেকে কিন্তু এখানকার ঢেউ খুবই ভালো। দীঘার ঢেউটা এতটা না হলেও পুরীর ঢেউটা কিন্তু মারাত্মক ভালো। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, আচ্ছা অনেক বছর পরে এলাম আবার পুরীতে, তো ব্যাক ক্যামেরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার আমরা ঘুরতে বেরোবো। সমুদ্র সৈকতটা যখন সূর্যের আলোয় সোনালি হয়ে রয়েছে আর ঢেউগুলো বারবার পাড়ে এসে আছড়ে পড়ছে, তখন কিন্তু এক মনোমুগ্ধকর দৃশ্য, যা এক কথায় বলার মতো নয়। আর পুরীতে এলে কিন্তু দুটো বেনিফিট রয়েছে, এক হচ্ছে জগন্নাথ দেবের মন্দির এবং বিভিন্ন দেবদেবীর মন্দির, তাছাড়াও ভিজিট পয়েন্ট, আর এই সমুদ্র সৈকত। আমার মতো যারা দুদিনের ছুটিতে বেড়াতে আসতে চান তারা কিন্তু অবশ্যই স্নান টান করে এলাম, লক্ষ্য রাখবেন। এরপর আমরা এখন যাব মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে তারপরে বেরোবো সাইট সিনের জন্য লাঞ্চ করে। তো এখন রেডি ফেডি হয়ে নিলাম, আমরা বিচ থেকে স্নান করে এলাম, তারপর রুমে এসে একটু স্নান করে নিতে হলো। তো এরপর এখন আমরা বেরোবো সাইট সিনে। তো সেখানে আজকে সাইট সিনে কী কী রয়েছে এবং পুরীর জগন্নাথ মন্দির সমস্ত কিছুই আজকের ব্লগে থাকবে। তো অবশ্যই তাই জন্য ব্লগটা মিস করবেন না, পুরো ব্লগটা দেখবেন স্কিপ না করে। আজকের ব্লগে অনেক ইনফরমেশন থাকবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা আবার এখন একটু বিচে যাচ্ছি, কিছু ফটোশ্যুট করার আছে সেই কারণে। তো তারপর সেখান থেকে চলে যাব আমরা মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে একটু রেস্ট করবো, দেন আমরা আবার সাইট সিনে বেরোবো। বেশি সন্ধে হয়ে গেলে সাইট সিনের ক্ষেত্রে আবার অসুবিধা হবে, তো তাই জন্য আমাদের বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম।
মানে সারা জার্নি করার পর রেস্ট নেওয়া হয়নি, একদমই চলছে পুরো ঘোরা। তো এসে একটু লাঞ্চ করে রেস্ট নিতে হবে, তারপর আমাদেরকে সাইট সিনের জন্য বেরোতে হবে। তো দেখে নেবো আজকে কী কী সাইট সিন আমাদের রয়েছে। আমরা এখন চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতের সামনে। তো এখানে কিছু ফটোশ্যুটের জন্য ফটোশ্যুট করে নেওয়ার পর আমরা চলে যাব জগন্নাথ মন্দির দর্শনে। দর্শন করে তারপর লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। তো এখন বালিটা মোটামুটি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, সমুদ্রের পানি ভীষণ গরম, পা দেওয়া যাচ্ছে না জাস্ট। আর এখনও লোকজন স্নান করছে, আমরা অনেকটা আগে স্নান করে নিয়েছি, তাই জন্য এতটা তাপ হয়। কি খাবি, মাছ খাবি? তেরো পার্বণের আমাদের লাঞ্চ চলে এসেছে, এরপর লাঞ্চটা করে নিই। আমরা ফিশ থালি নিয়ে নিয়েছি। এখন আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটা হচ্ছে 13 পার্বণ, তো 12 মাসে 13 পার্বণ, সরি। তো টেস্ট করে বলছি যে কীরকম কী টেস্ট খাবারের এখানকার। কোয়ান্টিটিটা ঠিকঠাক আছে মোটামুটি। ছোটো ছোটো আলু ভাজাটা একটু টেস্ট করে নিচ্ছি এখানে। আর একটা 5 মিশালি কি তরকারি দিয়েছে ওনারা। মাছের মাথা দিয়ে একটা তরকারি দিয়েছে, তরকারিটা খুব সুন্দর হয়েছে। এবার পোস্তটা টেস্ট করে দেখি। পোস্তটাও বেশ সুন্দর হয়েছে। ফিশটাও বেশ ভালো। আপনারা যখনই পুরী আসবেন তো এখান থেকে লাঞ্চটা ট্রাই করতেই পারেন। জানি না এখানে ডিনারে কী কী থাকে, তো লাঞ্চটা অবশ্যই ট্রাই করবেন। এরপর খেয়ে দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 2:30, আমরা যাচ্ছি এখন লোকাল সাইট সিন করতে। তো কালকে আমরা রাত নাগাদ বেরিয়ে যাব, আর সেই কারণে এখন আমরা বেরিয়ে যাচ্ছি লোকাল সাইট সিন করতে। আর কালকে সকালেও রয়েছে, সকাল থেকে সন্ধ্যে অবধি একটা সাইট সিন করবো। তো তারপর আজকে দেখে নিই যে আমাদের ফার্স্ট স্পট কোনটা। গাড়ির সাথে কথা বলছে অলরেডি, দেখা যাক কোন কোন সাইট সিন আজকে আমাদের উনি করান। তো ওনার কাছেই জেনে নেবো আজকে আমাদের ফার্স্ট ভিজিট পয়েন্ট কোনটা। তো চলুন যাওয়া যাক। बस चौराहा तक कितने बजे चलते हैं? हाँ, जो पता कर 4:30 से 5 बजे तक। हाँ, 5 बजे तक काम है। এখন আমরা টোটোতে উঠে গেছি। আমাদের প্রথম যে স্পট সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখান থেকে আমাদের হোটেল থেকে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো তারপর এসে আমরা সন্ধ্যেবেলায় মন্দিরে পুজো দেব। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম স্পট গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবন দর্শন করে নেব। সন্ধেবেলা পতাকা উত্তোলনটা দেখতে পারবো না পুরীর, কেননা সেই টাইম হয়ে যাবে, যেহেতু একটু বেলা হয়ে গেছে আমাদের বেরোতে। গরম থাকার গরমটা এতটাই ছিল যে আমরা একটু আগে বেরোতে পারিনি। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বেরোলাম। এরপর দেখে নেবো গুপ্ত বৃন্দাবন।
আমরা এখন আছি গুপ্ত বৃন্দাবনের ভিতর এবং পুরো গুপ্ত বৃন্দাবনটা ঘুরে দেখছি এবং তার সাথে আরও অনেক স্পট ঘুরে দেখব। তার জন্য ব্লগটা স্কিপ করবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগে অনেক ইনফরমেশন থাকবে, কত কি খরচ, কিভাবে এলাম তার সমস্ত ডিটেলস থাকবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন আছি গুপ্ত বৃন্দাবনের ভিতরে। এলাম না। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন দর্শন করে নিলাম। এখানে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে দেবদেবী, যেমন সমুদ্র মন্থনের মূর্তি, পরশুরাম বসে ধ্যান করছেন তার মূর্তি সহ, বজরংবলীর মূর্তি এবং অনেক হনুমানের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। তা আপনারা আমার ভিডিওতে দেখতেই পাবেন, আমি তাও আপনাদেরকে বলে দিলাম, ডেসক্রাইব করে দিলাম। তো এরপর দেখে নেবো আর কি রয়েছে। যদি এটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে পরবর্তী পয়েন্টে চলে যাব আমরা। এই গুপ্ত বৃন্দাবনটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে, তবে আগের মতো আর অনেকের মুখে শুনলাম যে পরিপাটি করে সেরকম যত্ন নেওয়া হচ্ছে না, সেই কারণে অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে। তবে বেশ সুন্দর করে সাজানো এখনও অবধি রয়েছে, যেমন দেবদেবীরা নৌকোবিহার করছে, তাছাড়াও মহাদেব ধ্যান করছেন, শিবলিঙ্গ রয়েছে, আর এখানে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, তাছাড়াও এখানে দেখা যাচ্ছে যে চৈতন্যদেব তার শিষ্যদেরকে শিক্ষা প্রদান করছেন আশ্রমে। তারপর কৃষ্ণের বিভিন্ন রকমের রূপ দেখতে পাবেন আপনারা এখানে, বজরংবলীর রূপ দেখতে পাবেন। তাছাড়া এখানে বুদ্ধদেব ধ্যানমগ্ন, সেটাও দেখা যাচ্ছে। পরশুরাম ধ্যান করছে, বিভিন্ন রকম দেবদেবী রয়েছে, আর বিভিন্ন রাইমের চিত্র তুলে ধরা রয়েছে এখানে। যারা যারা ঈশ্বরের ব্যাপারে অনেক গল্প কথা শোনেননি, তারা কিন্তু এখানে এলে তার ব্যাপারে দেখতেও পাবেন। আর এখানে মূর্তির মাধ্যমে তার চিত্র কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। তবে এটা আমি বলবো যে এই জায়গাটাকে মেনটেন করা দরকার। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর মন্দির রয়েছে এখানে, অনেক ভিতরে অনেকগুলো মন্দির রয়েছে, আর জায়গাটা বেশ অনেকটা বড়। ঘুরে দেখতে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো সময় লাগবেই ভালোভাবে ঘুরে দেখতে গেলে। তো অনেকটাই বড় রয়েছে, জানি না আরও বেশি সময় লাগে কি না। তবে কিছুটা ভগ্নাবশেষ, কিছুটা নষ্ট হয়ে গেছে। তবে বলবো যে এই জায়গাটাকে কিন্তু পরিপাটি রাখা আমাদেরই দায়িত্ব, নোংরা করবেন না ভিতরে। আর সরকার থেকেও কিন্তু এটা জায়গাটা যত্ন নেওয়া দরকার, যেহেতু পর্যটকরা এখানে ভিড় করছেন এই পুরীতে আসা। আমরা গুপ্ত বৃন্দাবন আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ওমকারেশ্বর। সেখানে 5-10 মিনিট লাগবে আমাদের যেতে, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দির। তো সেই মন্দিরটা দর্শন করে নেব। বেশিক্ষণ সময় লাগলো না, 5 থেকে 10 মিনিট মতো সময় লাগলো আমাদের গুপ্ত বৃন্দাবন থেকে আসতে। এরপর ভিতরে ঢুকে যাব, দর্শন করে নেবো আর আপনাদেরকেও দর্শন করিয়ে নেব। আগে গুপ্ত বৃন্দাবনে এন্ট্রি ফিস ছিল না, তবে এখন সেটা হয়েছে, আর ওনারা অনেকটা বাড়াচ্ছেন। তবে মেনটেনেন্সের অভাবে জিনিসটা অতটা পরিষ্কার নেই। এরপর ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে দর্শন করাচ্ছি।
এরপর আমি ওমকারেশ্বর টেম্পলের ভিতরে প্রবেশ করছি, আর যেখানে বাইকগুলো স্ট্যান্ড করা রয়েছে সেখানে দেখছি বড় করে একটি শিবের মূর্তি রয়েছে। ওমকারেশ্বর টেম্পল মানেই বোঝাই যাচ্ছে নাম শুনে যে শিবের মন্দির, তাই জন্য বাইরে শিবের মূর্তি রয়েছে বড় করে। এখন এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান দিয়ে আমি প্রবেশ করছি। তবে এখানে কিন্তু অনেকগুলো বিয়ে হচ্ছে দেখলাম, আর এখানে মানে অনেকগুলো বিবাহ হচ্ছে। এরপর এখানে ওমকারেশ্বর টেম্পলে কিন্তু শুধু শিব মূর্তি নেই, আরও অনেক মন্দির রয়েছে ছোট ছোট। সবকটা মন্দির কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, আর যারা যেতে পারছে না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পুরো জায়গাগুলো ভ্রমণ করে নিতে পারেন। তার জন্য কিন্তু সুদীপা ক্রিয়েশনে অবশ্যই চোখ রাখতে হবে, যাতে নতুন নতুন জায়গা ঘুরে দেখতে পারি আর আপনাদেরকেও তা ঘুরিয়ে দেখাতে পারি। তো দেখুন কত সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির নগরী রয়েছে। পুরী গেলে শুধুমাত্র জগন্নাথ দর্শনই নয়, আপনারা কিন্তু এই সাইট সিনগুলো কিন্তু করতে পারেন। এটা কিন্তু একদমই লোকাল সাইট সিন, আর তাছাড়াও কিন্তু আরও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে, সেগুলোতে আমি পরে যাব। তো এখন এই লোকাল সাইট সিনগুলো করছি, যে কী কী রয়েছে সেগুলো খালি আপনারা ঘুরে দেখুন আমার ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা আসলে আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, বা যারা আসতে পারছেন না তারাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে জায়গাগুলো দর্শন করে নিতে পারছেন। ডান দিকেই যে রাক্ষসের মুখ রয়েছে ঠিক ওর ভিতর দিয়ে ঢুকতে হবে, আর ভিতরে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, অনেকগুলো, জানি না কেন রয়েছে, পরপর পরপর সারিতে সাজানো রয়েছে এক গাদা শিবলিঙ্গ। তো জানি না এটা কি কোনো কারণ মানত পূরণের জন্য তারা এখানে দিয়ে গেছেন কি না সেটা জানি না, তবে আমি ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকেও সেটা দেখাচ্ছি। ওমকারেশ্বর মন্দির বা ওমকার টেম্পল যাই বলুন না কেন, এটা কিন্তু ঘুরে দেখতে অনেকটাই বেশ সময় লাগলো আমাদের, ঠিক গুপ্ত বৃন্দাবনের মতনই টাইম লেগেছে। তো আমি যখনই বলবো যে আপনারা আসুন, একটু সময় হাতে নিয়ে আসবেন। আর এরপর আপনাদেরকে দেখাই যে এখানে একটি বিয়ে হচ্ছে, তো কনে আর বরকে কেমন লাগছে, এখানে কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগছে তাদেরকে। এই ভিজিট পয়েন্ট আমাদের ঘুরে দেখা হয়ে গেছে, এবার বিয়েটা দেখে নিয়ে পরবর্তী পয়েন্টে চলে যাব। ওমকার টেম্পল দেখে আমরা বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি জগন্নাথ দেবের পিসির বাড়ি, চন্দন সরোবরে যাচ্ছি। সেখানে জগন্নাথ দেবের পিসির বাড়ি, গিয়ে ওখানে দর্শন করছি এবং আপনাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি।
আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী পয়েন্টে, চন্দন সরোবরে। এবার চন্দন সরোবরটা দেখে নেব, তারপর জটে বাবা বলে একটা আশ্রম রয়েছে সেখানে চলে যাব। তার আগে এই পয়েন্টটা ঘুরে দেখি। আর টোটো ভাড়া আমাদের লেগেছে 250 থেকে 300 টাকা। তবু অবশ্যই আপনারা দরদাম করে নেবেন, বিভিন্ন রকম রেট ওরা বলতে পারে, কিন্তু সেটা দরদাম করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে চন্দন সরোবরটাকে। इधर आई 10 रुपया। ସେପଟେ ସାଇଡରେ ରୁହନ୍ତୁ, ସେ ଆଣିଲେ ଯିବେ। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী পয়েন্টে, সেটা হলো জটে বাবা আশ্রম। এর উল্টো দিকে রয়েছে ঠাকুর বাড়ি। এখন ভিতরে প্রবেশ করছি, দেখে নেব এবং তারপর উল্টো দিকে চলে যাব। আস্তে আস্তে সন্ধে নেমে যাচ্ছে, আলোটাও ফুরিয়ে আসছে, সূর্যাস্ত হয়ে আসছে। তো তাড়াতাড়ি স্পটগুলোকে কমপ্লিট করে আমাদেরকে মন্দিরে যেতে হবে। আমরা এখন প্রবেশ করছি জটে বাবা আশ্রমের মন্দিরে। দেখে নেব ভিতরে মন্দিরটি ঠিক কেমন। দেখে নিলাম জটে বাবা আশ্রম। এরপর চলে যাব আমরা পরবর্তী পয়েন্টে। তো জেনে নেব টোটো দাদার কাছ থেকে যে আমাদের পরবর্তী পয়েন্ট কোথায় এবং সেখানে কি রয়েছে। তো চলুন যাওয়া যাক পরবর্তী পয়েন্টে, দেখি কতটা সময় লাগে। উল্টো দিকে রয়েছে ঠাকুর বাড়ি, সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ঠাকুরবাড়ির গেটের যে সামনের গেটটা রয়েছে সেখানে কাজ হওয়ার কারণে আমাদেরকে ওনারা বললেন যে আপনারা ঘুরে আসুন, বাঁ দিক থেকে একটা গলি রয়েছে, সেখান থেকে আপনারা ঢুকে পুরো মন্দিরের ভিতরটা বা ঠাকুরবাড়িটা পুরোটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আপনাদের সাথে যদি বয়স্ক কেউ থাকে তাহলে অবশ্যই গাড়ি নেবেন, আর যদি তা না থাকে তাহলে কিন্তু আপনারা টোটো করে চাইলে এই স্পটগুলো ভিজিট করতে পারেন, যেমন ওমকারেশ্বর টেম্পল, তাছাড়া গুপ্ত বৃন্দাবন, চন্দন সরোবর, আরও যেসব মন্দির নগরীগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা চাইলেই কিন্তু টোটো করে ঘুরে দেখতে পারেন। আর টোটো ভাড়া কিন্তু যৎসামান্য 250 থেকে 300 টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে কিন্তু লোকাল সাইট সিনগুলো করিয়ে দেবে। তারপর তো পুরীর জগন্নাথ মন্দির দর্শন করলেন, তাছাড়াও যেগুলো দূরে দূরে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ট্রাভেলার বাসে করে ঘুরে দেখতে পারেন। তা সেখানে কিন্তু গাইড থাকে, অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবে। আর যেই ভিজিট পয়েন্টগুলো আপনারা ঘুরে দেখবেন সেখানে ব্যাপারে যে সমস্ত হিস্ট্রি রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে বলবে। আর
আপনারা কিন্তু যদি সোলো ট্রিপ করেন তাহলে কিন্তু এটা খুব বেস্ট হবে আপনাদের জন্য। আর সোলো ট্রিপ না করলেও কম খরচে যদি ঘুরতে চান তাহলে কিন্তু এই ট্রাভেলার বাসগুলোর সন্ধান আপনারা করতে পারেন। আর এই ট্রাভেলার বাসগুলোর সন্ধান আপনারা কোথা থেকে পাবেন, আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলে বললে কিন্তু ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে বলে দেবে এবং কোথা থেকে আপনারা এই বাসগুলো পেয়ে যাবেন সেটাও প্রবেশ জানিয়ে করে দেবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর জেনে নেবো টোটো দাদার কাছ থেকে যে আমাদের পরবর্তী পয়েন্ট কোথায়, আর চলে যাব সেখানে। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, আবারও বলছি পুরোটা দেখুন। আশা করছি এর থেকে অনেকটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। যাওয়ার পথেই একটা মন্দির পড়লো, তাই জন্য টোটো থেকে নেমে আমরা মন্দিরটা দর্শন করে নিলাম। মন্দিরটা খুবই সুন্দর, আপনাদেরকেও দর্শন করে নিচ্ছি। আর আপনারা আমার তো ইউটিউব চ্যানেলে রয়েছেনই, আর তাছাড়াও আপনাদেরকে বলে দিই কিন্তু সুদীপা ক্রিয়েশনের কিন্তু ফেসবুক একটা আইডি রয়েছে, একটা পেজ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না যারা আমার ব্লগটা দেখছেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলে এসেছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়িতে, তো দেখি প্রবেশ করা যাবে কিনা। আর এই মন্দিরটির নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। তো দেখছি এখন ভিতরে প্রবেশ করা যায় কিনা। ভিতরে মনে হয় প্রবেশ করা যাবে, যদি যায় তাহলে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আর যদি তা না যায় তাহলে বাইরে থেকে পুরোটা দেখাচ্ছি। থেকে ফটো নিয়ে নিতে খোলা আছে। জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রবেশ নিষিদ্ধ থাকার কারণে আমরা ভিতরে যেতে পারলাম না, আর ক্যামেরা করাও বাইরে থেকে অ্যালাউ নেই, তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে এই মন্দিরটুকু দেখাতে পাচ্ছি। এরপর জেনে নেব টোটো দাদার কাছে যে আমাদের পরবর্তী স্পট কোনটা। আর এই যে এই জায়গাটা দেখছেন উল্টো দিকে যে ফাঁকা স্পট, ওখানেই পুরীর রথ রাখা হয়, 3টে রথ। তো এরপর চলে যাব পরবর্তী স্পট। তার আগে একটু চা খেয়ে নেবো যাতে এনার্জিটা আবার ফেরত পাই, কেননা আবার তো মন্দিরে যেতে হবে দর্শন করতে। তো চলুন একটু চা খেয়ে নেওয়া যাক, দেখি এখানকার চাটা কেমন বানিয়েছে। জল খাবি? এক কাপ চায়ে চুমুক দিলাম, আর ওইদিকে দূরে তাকিয়ে দেখছি যে সন্ধে নেমে যাচ্ছে। চা খেয়ে চট জলদি টোটোতে উঠে বসলাম, কেন এখনও আমাদের কিন্তু ট্যুরিস্ট স্পট কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে। সন্ধে নেমে গেলে কিন্তু সেভাবে আমরা দেখতে পাবো না, তাই জন্য চট জলদি টোটোতে উঠে বসলাম আর এগিয়ে চললাম গন্তব্যে। চলে এসেছি আমাদের পরবর্তী স্পট, সোনার গৌরাঙ্গর মন্দির। যদিও বা ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তার জন্য আমি দেখাতে পাচ্ছি না, তবু আমি জেনে এসে অবশ্যই আপনাদেরকে জানাবো, ইনফরমেশন দেবো যে কি রয়েছে। তো আমি দেখে আসছি ক্যামেরাটা বন্ধ করে, তারপরে পরবর্তী স্পটে আবার দেখা হচ্ছে। আজকে আমরা যে কটা স্পট কভার করছি প্রত্যেকটাই হচ্ছে এখানকার লোকাল সাইট সিন। তো কালকে আরও দূরে দূরে জায়গাগুলো দেখব। তো কালকে অনেকগুলো স্পট রয়েছে, তার জন্য আমাদেরকে বলেছে যে ভোর 6টায় বেরোতে হবে এবং 7:30 বেজে যাবে স্পটগুলো কমপ্লিট করতে। তো কালকেই আমরা ফেরত চলে যাব যেহেতু সময়টা কম থাকার কারণে। তো ভিতর থেকে ঘুরে আসুক তারপরে আমি যাচ্ছি, কেননা ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইল নিয়ে ভিতরে যেতে দেবে না। সেই জন্য একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, আরেকজন বেরিয়ে এলে তারপর আরেকজন প্রবেশ করতে পারবে। তো এরপর পরবর্তী স্পট কোথায় সেটা জেনে নেব, এবং সেখানে যদি ক্যামেরা অ্যালাউ হয় তো অবশ্যই আপনাদেরকে পরবর্তী স্পটটাকে ঘুরিয়ে দেখাবো। সোনার গৌরাঙ্গ দেখে বেরিয়ে এলাম, সেখানে সোনার গৌরাঙ্গ সহ আরও দেবদেবীর মূর্তি রয়েছে। এরপর চলে যাচ্ছি পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে, মাঝে আর কোনো স্পট নেই। টোটো দাদা আমাদেরকে নামিয়ে দিল মন্দিরের সামনেই। এরপর আমরা যাচ্ছি পুরীর জগন্নাথকে দর্শন করতে, জগন্নাথ দেবকে। শুধু জগন্নাথ বললে ভুল হবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকেই দর্শন করতে যাচ্ছি। তো এই মোবাইল তো সেখানে অ্যালাউ নয়, মোবাইলটা রেখে দিতে হবে, ভিতরে প্রবেশ নয়। তবু আমি চেষ্টা করব বাইরে থেকে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাতে। সন্ধ্যে নেমে গেছে, মন্দির দর্শন করে নিয়ে তারপর আমরা চলে যাব বিচে।
এখানে বিভিন্ন দোকানপাট বসেছে, কাঁসা পেতলের বাসন। যদি চান আপনারা এখান থেকে জিনিস কিছু কালেক্ট করে নিতে পারেন। আপনারা যদি রিলেটিভের জন্য কোনো গিফট কিনতে চান বা কিছু কাউকে দেওয়ার থাকে তো অবশ্যই এখান থেকে কালেক্ট করে নেবেন সেটা। আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজনের জন্য কোনো জিনিস নিতে চান তাহলে কিন্তু এই বাইরে থেকে নিয়ে নিতেই পারেন। দেখতেই পাচ্ছেন কত রকমের দোকান রয়েছে। আমি যখন পুরীতে এসেছিলাম তখন কিন্তু পুরী থেকে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, নীলকাঠে নিয়ে গেছিলাম বাড়ির জন্য। তো বাড়িতে এখন সেটি পুজো হয়, নিত্য পুজো হয়। আর পুরীতে যেটা ফেমাস জগন্নাথ দেবের প্রসাদ বলতে পারেন সেটা হলো খাজা। আপনারা কিন্তু এখান থেকে খাজা কিনে ভিতরে মন্দিরে প্রবেশের সময় কিন্তু জগন্নাথ দেবকে কাছে এটা পুজো দিয়ে নিতে পারেন। তারপর কিন্তু এটা সবাইকে দিতে পারেন প্রসাদ হিসেবে। তো সেটা আমি খাজা এখান থেকে কিনে নিয়েছিলাম। বিভিন্ন প্রাইসের রয়েছে। আর এখানে কিন্তু আপনারা গিফট করার জন্য বিভিন্ন রকম সামগ্রী পেয়ে যাবেন। কাঁসা পেতলের দোকান রয়েছে, বিভিন্ন ঠাকুরের ছবি থেকে শুরু করে মূর্তি, গোপালের মূর্তি, বিভিন্ন রকম ঠাকুর রয়েছে। তো সেটাও কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সন্ধে নামছে এরপর, আর সন্ধে হয়ে গেছে। এবার সন্ধ্যা আরতি হবে, কিছুক্ষণের মধ্যেই গেট বন্ধ করে দেওয়া হবে। তার আগে আমরা বাইরে মোবাইল ফোন আর জুতো আর ব্যাগ বাইরে রেখে আমরা ভিতরে মন্দিরে প্রবেশ করব। তাই জন্য আর দেখাতে পারলাম না আপনাদেরকে। তো সন্ধে নেমে গেছে। ভিতর থেকে আমরা খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন করলাম এবং পুজো দিয়ে নিলাম। এরপর আমরা রুমে চলে যাব। আমাদের আজকের লোকাল সাইট সিন, জগন্নাথ দেবের দর্শন, সমুদ্র সৈকত দেখা হয়ে গেছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আসছে, ততক্ষণ কিন্তু ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন।